কি পালে। শেখ হাসিনা সহ গণহত্যার অভিযোগে অভিযুক্তদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি শুরু করেছে জুলাই ঐক্য। মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ, যেই পাতে খায় সেই পাতেই। বুধবার 17 ডিসেম্বর বিকেল 3টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এই কর্মসূচি শুরু হয়। মিছিলে জুলাই ঐক্যের সংগঠক ছাড়াও দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে মঙ্গলবার 16 ডিসেম্বর জুলাই ঐক্যের সংগঠক এবি জুবাইরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় জানানো হয়, কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকেরা। জুলাই ঐক্যের পক্ষ থেকে দাবি করা হয়, 24-এর গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতের প্রক্সি শক্তিগুলো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংগঠনটি অভিযোগ করে, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভারত আশ্রয় দিয়েছে। এছাড়া আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনের একটি মুখ শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ভারতের একটি অংশের প্রতিক্রিয়াকেও তারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশে থেকে বাংলাদেশকে ভারতের গোলামি আমরা মেনে নেব না। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি থেকে ভারত সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হবে বলেও জানায় জুলাই ঐক্য। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে জুলাই ঐক্য 24-এর ছাত্র জনতাকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।